অনেক তো খেয়েছো আলুর দম, এখন তো খেয়ে দেখো গাটি কচুর দম, দেখো খুবই ভালো লাগবে। তা চলো কি করে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করব এটা কি বলো তো, আমরা তো আলুর দম ছোট ছোট আলু পেলেই আলুর দম রান্না করি। আজকে ছোট ছোট কচুর গাটি পেয়েছি, এটা দিয়ে আমি আজকে কচুর গাটির দম বানাবো। দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, গাটিটা খুবই ছোট ছোট তো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন ছাড়িয়ে নেব। চলো তারপরে দেখাবো আমি কচুর গাটির দম বানাবো। চলো দেখো গাটিটা আমি সেদ্ধ করে নিয়েছি না, এখন ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে আর গোটা গরম মশলা। আমি পেঁয়াজটা ঘষে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, এখন আমি এখানে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা, দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেবো, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর এখন দিয়ে দেবো এই যে আমি একটা মাঝারি সাইজের টমেটো ঘষে রেখেছি, এটা এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। আর এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কি বলো তো, জিরে বাটা। দিয়ে একটু মশলাটা একটু কষিয়ে নিয়ে আর একটু কষানো হয়েছে। এখন এখানে দিয়ে দেবো লঙ্কা বাটা, যে যেরকম পরিমাণ লঙ্কা পছন্দ করো সেরকমই দেবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে আরেকটু আমি কষিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন সেদ্ধ করে রাখা গাটিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো, মশলাটা গাটির মধ্যে ঢুকবে। গাটিটা মশলা দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, যেহেতু গাটিটা সিদ্ধ করা আছে, আর এটা আলুর দম তো মাখামাখাই হবে। দেখো অল্প জল দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখানে দেখো গাটিটা ফুটছে, এই দেখো কালারটা তো দুর্দান্ত হয়েছে। আর তোমরা যদি বাড়িতে বানাবে, না বানালে বুঝবে কি করে যে গাটির দমের স্বাদটাই কেমন, তাই তোমরাও বাড়িতে বানাবে, ঠিক আছে? দেখো অনেকটাই হয়ে এসেছে, আর এখানে গাটির দমটা হয়ে এসছে। এখন নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। দেখো কালারটা তো দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমার রেডি হয়ে গেছে গাটি কচুর দম। দেখো
অসাধারণ লাগছে দেখে, তো আর তো চুপচাপ থাকা যায় না। এটা রুটি, ভাত, পরোটা যেটা দিয়ে খাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, তাই তোমরাও বানিয়ে খাবে। চলো, কে কে খাবে চলে আসবে, পুরো রেডি হয়ে গেছে এটা।